নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত 32,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গতকাল এই 32,000 চাকরি বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসেছে সেগুলো তোমাদের কাছে আলোচনা করব। তো একটা নতুন মোড় কিন্তু ঘুরতে চলেছে এই 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের যে চাকরি বাতিল মামলা সংক্রান্ত যে শুনানিটা ইতিপূর্বেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই মামলাটিকে আবারও কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছে। তো সেখানে গতকাল কি শুনানি হয়েছে, চাকরি কি আদৌ বাতিল হবে কিনা, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে, সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2014 এবং 2016 সালের ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের মধ্য থেকে প্রায় 32,000 এমন ক্যান্ডিডেট রয়েছে যারা এলিজিবল নয়, সেটা বলেই কিন্তু তাদের চাকরিটা বাদ দিয়ে দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো আদৌ এই চাকরিটা বহাল থাকবে নাকি বাতিল হবে, সেই নিয়েই কিন্তু জোরালো প্রশ্ন। তো গতকাল শুনানিতে কি হয়েছে সেটাই তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তো 32,000 শিক্ষক পদের চাকরি বাতিল মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের গতকাল শুনানি হয়। সেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করলো আদালত। এই মামলার শুনানির গুরুত্বপূর্ণ দিকগুলো এবং সম্ভাব্য কোন দিকে যেতে পারে এবং তার প্রভাব সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে। তো অবশ্যই তোমরা পুরোটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো শুনানির প্রধান যুক্তিগুলো কী ছিল? শুনানির প্রধান যুক্তিগুলো যারা যারা হচ্ছে মামলাকারী তাদের পক্ষ থেকে যে সমস্ত যুক্তিগুলো, সেগুলো হচ্ছে নথির সত্যতা নিয়ে প্রশ্ন। অর্থাৎ আবেদনকারীরা যে স্পাইরাল বাইন্ডিং জমা দিয়েছে নথি হিসেবে, যেখানে দেখানো হয়েছে যে কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়া হয়েছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অর্থাৎ যারা আছে মামলাকারীদের উকিল ছিলেন তিনি, ঠিক আছে। তো এই নথিগুলো কোনো হলফনামা দিয়ে জমা দেওয়া হয়নি এবং শুনানির মাঝপথে পেশ করা হয়, যা তাদের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। পরবর্তীতে হচ্ছে দুর্নীতির অভিযোগে কী রয়েছে, যে আইনজীবীর মতে 2014 সালের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঙ্গে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই এখনও পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করেনি। তারপর হচ্ছে গ্রেস ইললিগ্যালিটি এর সংজ্ঞা, এক বিচারপতির রায়ে যে গ্রেস ইললিগ্যালিটির কথা বলা হয়েছে তার নির্দিষ্ট সংজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর পাওয়াকে দুর্নীতি বলা যায় না বলেই কিন্তু মন্তব্য করেছেন। তো বোর্ডের বক্তব্য এবার কী রয়েছে, শুনানির পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। নিয়োগের সংখ্যাটা কী ছিল? 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 42,949 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, 32,000 জনকে নয়। সুতরাং অতিরিক্ত নিয়োগের কোনো প্রশ্নই কিন্তু এখানে ওঠে না। মেধা তালিকার অনুপস্থিতি, কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং একক বিচারপতির প্যানেল প্রকাশের নির্দেশ মূল রিট পিটিশনের অংশ ছিল না। এর পরবর্তী যে পয়েন্টটা তুলে ধরেছেন সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার 5 বছর পর এই রিট পিটিশন দায়ের করা হয়েছিল, যা মামলাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপগুলো কী রয়েছে? স্বাভাবিক ন্যায় বিচার। তো এটা স্বাভাবিক একটা বিষয় যে আদালত মনে করে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করার আগে তাদের বক্তব্য শোনা উচিত ছিল, যা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী। তো তার কারণেই কিন্তু তাদেরকে কাঠগড়ায় তোলা হয় এবং তাদের সম্পর্কে কিন্তু সমস্ত কিছু জানা হয় বা তাদের যে বক্তব্য সেটা কিন্তু শোনা হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট, আবেদনকারীরা মৌখিকভাবে দাবি করেছিলেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, কিন্তু আদালত মৌখিক প্রমাণকে গুরুত্ব দিতে নারাজ। মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে 7 জুলাই 2025। এই মামলাটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা হতে চলেছে। এই মামলার রায় কেবল 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নয়, বরং রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও একটা স্পষ্ট বার্তা দেবে। তাদের সকলের একটা দাবি কিন্তু মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে 32,000 চাকরির যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ইললিগ্যালভাবে তারা অংশগ্রহণ
অংশগ্রহণ করেছে, তো তাদেরকে বাদ দিতে হবে। তো এই বিষয়ে দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে, আদৌ চাকরি বাতিল হয় কি না, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো আজকের এই পর্যন্তই আপডেট, গতকালের শুনানিতে এইটুকুই ঘটেছে। তো মোটামুটি যারা পিটিশনার রয়েছে তাদের পক্ষ থেকে মোটামুটি সওয়াল করা হয়েছে, ঠিক আছে। প্রায় 2 ঘন্টা ধরেই কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আছে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। 7ই জুলাই আগামী শুনানি রয়েছে। তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।